কিছু সাহাবী নবীর বাসায় আসলো নবীর ইবাদত বন্দেগী কেমন খোঁজ খবর নেওয়ার জন্য। যে সময় আসলো নবীজি বাসায় ছিলেন না, তিনি দাওয়াতের কাজে বাইরে গিয়েছেন। তো এসে ঘরের লোকদেরকে জিজ্ঞাসা করলো, নবী মাসে কয়টা রোজা রাখে, আল্লাহ নবী রাতের বেলা কয় রাকাত নামাজ পড়ে। তো সব বলল। শুনে হাদিসের শব্দ হলো কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে বড় কম মনে হলো। বললো, আরে ভাবলাম বড় হুজুর, সব হুজুরের বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভেবেছিলাম কত জানি ইবাদত করে, এত কম ইবাদত করে। আমার নবীর ইবাদত কম মনে হচ্ছে। আপনি চিন্তা করেন তাদের চিন্তার লেভেলটা। যেই নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন, যেই নবী এত রোজা রাখাও রাখেন, এত রাখাও রাখেন যে সাহাবীরা অনেক সময় পেরেশান হয়ে যান। নবী মনে হয় সারা জীবনে রোজা রেখে কাটাবেন, রোজা মনে হয় আর কখনো ছাড়বেনই না। এমনকি আমার নবী এমন রোজাও রাখেন, দিনেও খাওয়া নাই, রাইতেও খাওয়া নাই। উম্মতের জন্য রোজার অনুমতিই নাই, সাহরিও নাই, ইফতারও নাই, দিনেও রোজা, রাতেও রোজা, উম্মতের জন্য অনুমতিই নাই। কিন্তু আল্লাহ নবী এভাবে পর্যন্ত রোজা রাখতেন। কিন্তু তাদের কাছে মনে হলো, হায় রে, এত কম ইবাদত করে। এখন ব্যাখ্যা দাঁড় করলো নিজেরা। আচ্ছা, তিনি তো নবী, আল্লাহ তো তাকে মাফ করে দিয়েছেন। একে তো মাসুম, যার কোনো পাপই হবে না, পাপ হবে না তাও আল্লাহ ক্ষমা করে রেখেছেন। তা আমি আর তুমি, আমরা তো মাসুম না, আবার আমরা ক্ষমা পাবো এটাও তো নিশ্চিত না। আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনাও আছে, জাহান্নামী হওয়ার আশঙ্কাও আছে। আমাদের এত কম ইবাদত বন্দেগী করলে হবে না। তো কি করতে হবে? তিনজন ছিল, তিনজনে তিনটা ওয়াদা করলো, প্রতিশ্রুতি করলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. হিলফুল ফজল যুব সংঘ নিশ্চিন্তপুর শরীফপুর কলেবরা মৌলভীবাজার উদ্যোগে আয়োজিত আজকের এই 24তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সরতে আজওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, খুতবার মধ্যে আমি কোরআন মাজিদের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াত করে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হাযা হুয়া মানা লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আমরা জানি সকল নবীর কালেমা এটাই ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর দাওয়াতের মূল প্রতিপাদ্যই এটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। তার মানে একজন মানুষের জিন্দেগির মূল সফলতাই এখানে সে আল্লাহর গোলাম হয়ে বাঁচবে, আল্লাহর গোলাম হয়ে মরবে, আল্লাহর গোলামের ভেতরেই তার জিন্দেগির সফলতা খুঁজে পাবে। আমরা রাসূলেরও সবচাইতে বড় পরিচয় তিনি আল্লাহর গোলাম। আমরা কালেমা পড়ি না, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। তাহলে আমি কালেমার মধ্যে ঘোষণা দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর পরিচয় তিনি আল্লাহর গোলাম, 2 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। রাসূল পরিচয় দিচ্ছে 2 নম্বরে, তিনি আল্লাহর গোলাম এই পরিচয় দিচ্ছে 1 নম্বরে। তো রাসূলের ক্ষেত্রেও যদি 1 নম্বর পরিচয় হয় আল্লাহর গোলাম, তাহলে আমি কি আর আপনি কি, আমার আপনার জীবনে সবচাইতে বড় পরিচয় হবে এটা, সবচাইতে বড় সফলতা হবে এখানে, আমি আপনি হয়ে যাব আল্লাহর গোলাম। গোলামের নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকে না। মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের ইচ্ছাই তার ইচ্ছা, মনিবের বলাই তার বলা।
চাকরিজীবী ভিন্ন জিনিস আর গোলাম ভিন্ন জিনিস। চাকরিজীবী মনে চাইলে চাকরি করবে না, মনে চাইলে চাকরি ছাড়বে, কোন বাপের বেটার কি বলার আছে। কিন্তু গোলামকে তো টাকা পয়সা দিয়ে কিনে নেয়, গোলামের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। মনিব যেটা বলবে সেটাই শুনতে হবে, না হলে দুনিয়ার কাছেও ধিকৃত হবে, মনিবের হাতেও মাইর খাবে। তা আমরা আমাদেরকে আল্লাহর চাকরিজীবী বলি না, যে মনে চাইলো করলাম, মনে না চাইলো করলাম না। ডিউটি করলে বেতন পাবো, ডিউটি না করলে বেতন পাবো না, এটা এমন কোনো ব্যাপার না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের বাইরে যাওয়ার কোন অপশনে আমাদের জন্য খোলা না। যেমন কোরআন সূরা রহমানে আল্লাহ বলেন, হে জিন জাতি আর মানব জাতি, যদি পারো আসমান জমিনের বর্ডার ক্রস করবা করো, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আসমানের বাইরে গিয়ে, জমিনের বাইরে গিয়ে যা মনে চায় তা করো, কিন্তু না আসমান অতিক্রম করতে পারবা, না জমিন অতিক্রম করতে পারবা, না আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবা। যদি নাই পারো তাহলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, রবের কোন নিয়ামতটাকে অস্বীকার করবা। তাহলে যেহেতু আমাদের সবচাইতে বড় পরিচয় আল্লাহর গোলাম, সুতরাং আমাদের একমাত্র কাজই হলো আল্লাহর গোলামি করতে থাকা। যে কাউকে যদি জিজ্ঞাসা করেন, আমি যতটুকু ধারণা করি, এই এলাকার মুরব্বী তো মুরব্বী, যে এই বাচ্চাদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনার জীবনের শেষ চাওয়াটা কি হবে, মানে প্রত্যেকের জীবনের শেষ একটা চাওয়া থাকে না, যে আমি যেই কয়দিনে হায়াত পাই কিন্তু আমার শেষ চাওয়াটা কি হবে। আমি ধারণা করে বলতে পারি, যদিও আপনাদের প্রত্যেকের সাথে আমার পরিচয় আছে এমন না, কিন্তু আমি এটাই বিশ্বাস করি, আপনাদের দ্বিমত থাকলে বলে দিয়েন, যে প্রত্যেকেই জবাব দিবে যে আমার জীবনের শেষ চাওয়া আল্লাহর নাম নিতে নিতে দুনিয়া থেকে যাওয়া। এর বাইরে আর কোন চাওয়া আছে নাকি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবেই যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো একথারই ঘোষণা, আমার জীবনে হুকুম চলবে একজনেরই, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো হুকুম মানি না, দ্বিতীয় কারো আনুগত্য করি না, দ্বিতীয় কারো বিধান মানে না। কারণ যে যার বিধান মানে সে তাকে মাবুদ মনে করে। সূরা ইয়াসিনে আছে, কিয়ামতের দিন আল্লাহ অনেককে ধরবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে আদমের বেটা, আমি কি তোর থেকে অঙ্গীকার নেই নাই তুই শয়তানের ইবাদত করবি না, শয়তানকে মাবুদ বানাবি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোদের প্রকাশ্য দুশমন। তো শয়তানের আবার মাবুদ বানায় কিভাবে, শয়তানের আবার ইবাদত করে কিভাবে? ওই যে শয়তানের কথা শুনে শুনে বান্দা যখন পাপ করে, আল্লাহকে নারাজ করে, এটাই মূলত শয়তানের ইবাদত করার অর্থ, শয়তানকে মাবুদ মানার অর্থ। না হলে গোটা পৃথিবীতে শয়তানকে সেজদা দেয় এমন লোক কয়জন আছে? শয়তানের উদ্দেশ্য রুকু করে এমন লোক কয়জন আছে? কিন্তু শয়তানের বিধান মেনে আল্লাহর বিধানকে যারা ত্যাগ করে, ওদেরকেই শয়তানের গোলাম বলে, শয়তানের দাস বলে। নফসের পূজা কি করে দুনিয়াতে? পূজা বলতে ওই মূর্তির পূজা যেভাবে করে, এভাবে নফসের পূজা কেউ করে নাকি? আমি তো আমার জীবনে দেখিও নাই, কোনোদিন শুনিও নাই। কিন্তু নফসের কথা মেনে যারা আল্লাহকে নারাজ করে, আল্লাহ বলেছেন তারে এক মানতে, নফস বলল না আল্লাহর সঙ্গে শিরিক করতে, আল্লাহটা বাদ দিয়ে নফসেরটা মানলো, তাহলে সে কিন্তু নফসকে মাবুদ বানিয়ে ফেলেছে। কোরআনে আছে, আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি ওই লোককে দেখেছেন যে নিজের নফসকে মাবুদ বানিয়েছে? তাহলে কি বোঝা যায়? যে যার বিধান মানে সে মূলত তাকেই মাবুদ হিসাবে বিশ্বাস করে। এমনকি কোরআনে একটা সূরা আছে, সূরা তাওবা, নাম শুনেছেন? 10 নম্বর পরে একটা সূরা আছে, সূরা তাওবা। এই সূরার মধ্যে আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের পীর আর হুজুরদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন, আমার নবী এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, তার সামনে এক সাহাবী বসা, যে নও মুসলিম বুঝেন তো, এই কয়দিন আগে মাত্র কালেমা পড়েছে। তার নাম হলো আদি বিন হাতেম, মানে ওই বিখ্যাত দানবীর আছেন হাতেম তাই, নাম শুনেছেন সবাই, ওই হাতেম তাইয়ের পুত্র আদি বিন হাতেম এতকাল কাফের ছিল, এতকাল ইহুদি ছিল, এই মাত্র কয়দিন আগে মুসলমান হয়েছে। তো নবী যখন এই আয়াত পড়লেন, সূরা তাওবার আয়াত, যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম আর পীরদেরকে রব বানিয়ে নিয়েছে, তিনি চমকে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো এতদিন ওই ধর্মে ছিলাম, আমরা তো আল্লাহকেই রব বলি, আমরা তো আলেমদেরকে রব বলি না, পীরদেরকে রব বলি না। তাহলে আল্লাহ তো মিথ্যা বলেন না, সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ যা বলেন সত্য বলেন। তাহলে আল্লাহ যা বলেন অবশ্যই সত্য, আর চোখ দিয়ে যা দেখেছি সেটারও তো মিথ্যা মনে করতে পারি না। তা আমি কি এখন আয়াত মানবো না বাস্তবতা মানবো? দুটোর মধ্যে তো আমি মিল খুঁজে পাচ্ছি না। তো নবীজি একটু বুঝায় দেন, এই আয়াতটা তো আমার আকলে ধরছে না।
আল্লাহ রাসূল বুঝাই দিলেন, আচ্ছা আমাকে বলো তো, তোমাদের ধর্মে এমন হয়েছে কিনা আল্লাহ কোন জিনিসকে হালাল করেছেন কিন্তু তোমাদের কিছু নামধারী আলেম, নামধারী পীর সেটাকে হারাম বানিয়ে দিয়েছে, অথবা আল্লাহ হারাম করেছেন তোমাদের কিছু নামধারী আলেম, নামধারী পীর সেটাকে হালাল বানিয়ে দিয়েছে, এমন হয় কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো হয়, বহুত হয়েছে। কারণ ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম বিকৃতই হয়েছে এই বেদাতীদের হাতে পড়ে। নাহলে আল্লাহ কি তাওহীদ দিয়েছিলেন না শিরিক দিয়েছিলেন? আল্লাহ কি ইমানদারি দিয়েছিলেন না কুফরে দিয়েছিলেন? তা আল্লাহ তো কোন নবীকে বাতিল ধর্ম দেন নাই, সব নবীকে হক ধর্ম দিয়েছেন। নবী মুসার ধর্ম হক ছিল না বাতিল ছিল? নবী ঈসার ধর্ম হক ছিল না বাতিল ছিল? তারা জাতিকে আল্লাহকে এক মানতে বলেছিল না বহু মানতে বলেছিল? তা সব যদি ঠিকই থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি তাদের দাওয়াত হয়ে থাকে, তাদের জাতিগুলো শিরকে লিপ্ত হলো কেন? এগুলো মূর্তি পূজারিতে আক্রান্ত হলো কেন? এগুলো আল্লাহকে এক না মেনে, খ্রিস্টানরা আল্লাহকে তিন মানে, তিন, এইরকম নিকৃষ্ট নিকৃষ্ট শিরকে লিপ্ত হলো কেন? এর দায় কার? এর দায় কি নবীর? না, নবী তো ওদেরকে এই শিক্ষা দিয়ে যান নাই। তাহলে ধর্ম বিকৃত হলো কিভাবে? একমাত্র জবাব, দ্বিতীয় কোনো জবাব নাই, একমাত্র জবাব, ধর্মগুলো বিকৃত হয়েছে বেদাতীদের কবলে পড়ে। বেদাতি বুঝেন? যারা ধর্মের নামে এমন কিছু চালায় যেটা আসলে ধর্ম না। এটা হয়তো মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন আফগানিস্তান, মানে নিজেরা বানাই নিছে, এক একটা বানিয়ে নিয়ে চালিয়ে দেয় আল্লাহর নামে, চালিয়ে দেয় নবীর নামে। যেমন কোরআনে 28 নম্বর পরে একটা সূরা আছে, সূরা হাদীদ। এই সূরার সর্বশেষ পৃষ্ঠায় গিয়ে আল্লাহ বলেন, ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। খ্রিস্টানরা একটা বিধান নিজেরা আবিষ্কার করেছে যেটার নাম বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ। মানে হলো বিয়া শাদী করবে না, চিরকুমার হয়ে থাকবে, জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করে আসমান জমিন উল্টায় ফেলবে, কিন্তু বিয়া করবে না, সারা জীবন বিয়া থেকে দূরে থাকবে। যেটাকে বৈরাগ্যবাদ বলে, সন্ন্যাসবাদ বলে। আল্লাহ বলেন, এই বিধানটা আমি ওদেরকে দেই নাই, মা কাতাবনাহা আলাইহিম, এই বিধান আমি ওদের উপর আরোপ করি নাই। ইবতাদাউহা, এই বিধানের বেদাত ওরা নিজেরা আবিষ্কার করেছে, তবে নিয়ত খারাপ ছিল না। ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই ওরা এটা আবিষ্কার করেছে। ওরা ভেবেছে বিয়ে করলে তো টেনশন, সন্দেহ নাই, বিয়ে করলে টেনশন কমে না বাড়ে? বাড়বে। পা যত বাড়বে টেনশনও বাড়বে। প্রথমে ছিলেন 2 পা, পরে হলেন 4 পা, এরপর 6 পা, 8 পা, যত বাড়বে টেনশনও বাড়তে থাকবে, স্বাভাবিক ব্যাপার। ওরা চিন্তা করেছে বিয়ে মানে মাথা থাকলে মাথা ব্যথা হবে, মাথাও নাই ব্যথাও নাই, তো বিয়েও নাই টেনশনও নাই, সারা জীবন ফ্রি থাকবে, ইবাদত বন্দেগী কইরা কইরা উল্টায় ফেলবে, প্রচুর পরিমাণ ফ্রি সময় পাবে। তো এখন নিয়ত কিন্তু খারাপ ছিল না, নিয়ত ভালো ছিল। আল্লাহ বলেন, আল্লাহরে খুশি করার জন্য কাজটা করেছিল, কিন্তু আল্লাহ এটাকে ভালো বলে উল্লেখ করলেন না, এটাকে বেদাত, ইবতাদাউহা, ওরা এই বেদাত আবিষ্কার করেছে এটা বলে উল্লেখ করলেন। তাহলে দেখা যায় আল্লাহ যেটা দেন নাই, নবীজি যেটা বলেন নাই, নিজেরাই ভালো নিয়তে সেটা বানায় নিল। এই সমাজে হলে অবশ্য অনেকে খুশি হতো। যেমন একটা হাদিস শুনে আল্লাহ নবীজি জামানার কিছু সাহাবী নবীর বাসায় আসলো, নবীর ইবাদত বন্দেগী কেমন খোঁজ খবর নেওয়ার জন্য। যে সময় আসলো নবীজি বাসায় ছিলেন না, তিনি দাওয়াতের কাজে বাইরে গিয়েছেন। তো এসে ঘরের লোকদেরকে জিজ্ঞাসা করলো, নবী মাসে কয়টা রোজা রাখে? আল্লাহ নবী রাতের বেলা কয় রাকাত নামাজ পড়ে? তো সব বলল। শুনে হাদিসের শব্দ হলো কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে বড় কম মনে হলো। বললো, আরে ভাবলাম বড় হুজুর, সব হুজুরের বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভেবেছিলাম কত জানি ইবাদত করে, এত কম ইবাদত করে। আমার নবীর ইবাদত কম মনে হচ্ছে। আপনি চিন্তা করেন তাদের চিন্তার লেভেলটা। যেই নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন, যেই নবী এত রোজা রাখাও রাখেন, এত রাখাও রাখেন যে সাহাবীরা অনেক সময় পেরেশান হয়ে যান। নবী মনে হয় সারা জীবনে রোজা রেখে কাটাবেন, রোজা মনে হয় আর কখনো ছাড়বেনই না। এমনকি আমার নবী এমন রোজাও রাখেন, দিনেও খাওয়া নাই, রাইতেও খাওয়া নাই। উম্মতের জন্য রোজার অনুমতিই নাই, সাহরিও নাই, ইফতারও নাই, দিনেও রোজা, রাতেও রোজা, উম্মতের জন্য অনুমতিই নাই। কিন্তু আল্লাহ নবী এভাবে পর্যন্ত রোজা রাখতেন, কিন্তু তাদের কাছে মনে হলো, হায় রে, এত কম ইবাদত করে। এখন ব্যাখ্যা দাঁড় করলো নিজেরা। আচ্ছা, তিনি তো নবী, আল্লাহ তো তাকে মাফ করে দিয়েছেন। একে তো মাসুম, যার কোনো পাপই হবে না, পাপ হবে না তাও আল্লাহ ক্ষমা করে রেখেছেন। তা আমি আর তুমি, আমরা তো মাসুম না, আবার আমরা ক্ষমা পাবো এটাও তো নিশ্চিত না। আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনাও আছে, জাহান্নামী হওয়ার আশঙ্কাও আছে। আমাদের এত কম ইবাদত বন্দেগী করলে হবে না। তো কি করতে হবে? 3 জন ছিল, 3 জনে 3টা ওয়াদা করলো, প্রতিশ্রুতি করলো। 1 নাম্বার যে সে বলল, আমি যতদিন বেঁচে থাকবো ডেইলি রোজা রাখবো, একদিনও রোজা ছাড়া কাটাবো না।
আপনারা হলে বলতেন মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কামের কাম করছে কেন? কারণ সারা জীবন রোজা রাখবে যেন তো না ব্যাপার না, আসলে তো একটা বড় হিম্মতের ব্যাপার। এই হিম্মত কিন্তু আমিও করতে পারবো না। এখানে আমার মনে হয় একজনও করতে পারবে না যে যতদিন বাঁচবেন ডেইলি রোজা রাখবেন, একদিনও রোজা তারা কাটাবেন না। দ্বিতীয় জন সে বলল, আল্লাহর কসম করে বলছি যতদিন বেঁচে থাকবো ডেইলি সারা রাত নফল নামাজ পড়বো, এক মুহূর্তের জন্য ঘুমাবো না, মানে পুরো রাত নামাজে কাটায় দিব। এটা শুনলে তো আপনারা বলতেন মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, স্বাভাবিক ভাবে। 3 নম্বর জন দেখলো দিনও শেষ রাতও শেষ। একজন দিন নিয়ে নিয়েছে রোজা রাখবে বলে, আর একজন রাত নিয়ে নিয়েছে তাহাজ্জুদ পড়বে বলে, নামাজ পড়বে বলে। সে কি নিবে? দিনও নাই রাইতও নাই, কোন অপশন তো খালি নাই, নতুন কিছু তো লাগবে। সে বলল আল্লাহর কসম যতদিন বেঁচে থাকবো আমি কোনো বিয়া শাদী করবো না, না কুমারী নারী না বিধবা নারী, আমি কোনো বিয়া শাদী করবো না, সারা জীবন বিয়া মুক্ত থাকবো, চিরকুমার হয়ে থাকবো, অনেক বেশি ইবাদত বন্দেগী করবো। 3 জন 3 কসম খেয়ে বাড়িতে ফিরে গেল। আল্লাহ নবীজি যখন আসলেন তাকে শোনানো হলো এই 3 পাগল আসছিল, এভাবে এভাবে কসম করে গেছে। নবীজি খুশি তো হলেনই না, রাগান্বিত হয়ে ধমক দিয়ে তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আল্লাহর ব্যাপারে আমার ইলম সবচাইতে বেশি, আল্লাহর ভয় আমার দিলে সবচাইতে বেশি। এরপরও আমি মাসে কিছুদিন রোজা রাখি, কিছুদিন রোজা ছাড়া কাটাই, রাতে কিছু সময় নামাজ পড়ি, কিছু সময় ঘুমাই, ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি বিয়ে শাদীও করি। এই সবগুলোই হলো আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে ও আমার উম্মতি না। তাহলে কি বুঝলেন? ইবাদত বাড়ায়া দিলে মাকাম বাড়ে, না নবীরে অনুসরণ করলে মাকাম বাড়ে? পয়েন্ট বুঝেন, ইবাদত বাড়ায়া দিলে মাকাম বাড়ে, না নবীর অনুসরণ করলে মাকাম বাড়ে? যেমন আমার নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালামের রোজা মানে কি? একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া কাটাতেন, আবার একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ছাড়া কাটাতেন। স্বাভাবিকভাবে মনে হবে মাসে 30 দিন রোজা রাখলেই তো সওয়াব বেশি, 15 দিন রোজা রাখলে তো সওয়াব 30-এর চাইতে কম হওয়ার কথা। তো নবী বলে দিচ্ছে না, আহাব্বু সিয়াম ইলাল্লাহি সিয়ামু দাউদ, আল্লাহর কাছে বেশি প্রিয় দাউদ আলাইহিস সালামেরটা। বলবেন কেন? সহজ ব্যাপার, ডেইলি যদি রোজা রাখে, রোজা অভ্যাস হয়ে যাবে, অভ্যাস, তখন রোজার কষ্টটা আর ফিল হবে না। কিন্তু একদিন পর একদিন যখন রাখবে তাহলে এটা অভ্যাস এত সহজে হবে না, বরং কষ্ট লাগবে প্রতিদিনই। তার যেহেতু মাঝখানে একটা গ্যাপ আছে, এটা তার স্বাভাবিক রুটিন হবে না, কষ্ট লাগবে। যেহেতু কষ্ট লাগতে থাকবে, আল্লাহর কাছে তার মাকামও বাড়তে থাকবে। তো মূল হলো নবীদের অনুসরণ করা। যেমন উদাহরণ দেই, রোজা রাখা ভালো না খারাপ? সবাই একমত তো? রোজা রাখা ভালো না খারাপ? ঈদের দিন রোজা রাখলে কয়টা সওয়াব? কোরবানির দিন রাখলে, কোরবানির পরের 3 দিন রাখলে, এই যে একটু আগে বললেন রোজা রাখলে সওয়াব, এখন বলছেন বছরে এই 5 দিন রোজা রাখলে সওয়াব না, উল্টা পাপ। পাপ কেন? কারণ বাকি সময়গুলো নবী থেকে রোজা রাখা প্রমাণিত, এই 5 দিন নবী থেকে রোজা রাখার ব্যাপারটা প্রমাণিত না, উল্টা নিষিদ্ধ। তো সুতরাং রোজা রাখা ভালো আপন জায়গায় সত্য, কিন্তু যেখানে রোজা রাখলে নবীর অনুসরণ হয় না, উল্টা নবীর সাথে ব্যতিক্রম হয়, সেখানে রোজা রাখলে সওয়াব হয় না, উল্টা পাপ হয়, উল্টা গুনাহ হয়। নামাজ পড়া ভালো না খারাপ? সবাই একমত। কিন্তু দিনে 3টা টাইম এমন আছে নামাজ পড়লে সওয়াব হয় না, উল্টা পাপ হয়। জানেন না সবাই 3টা টাইম? এমন 3টা টাইম আছে, যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে। এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হয় না, উল্টা পাপ হয়, গুনাহ হয়। এই 3টা হলো নামাজের নিষিদ্ধ সময়। ওই ক্যালেন্ডার দেখলেও দেখবেন নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডারে লেখা আছে যে ডেইলি 3 টাইমে নামাজ পড়া নিষিদ্ধ। তাহলে কি বুঝলেন? ইবাদত খালি আন্দাগুন্দা করলেই হয় না, নবীর তরিকা অনুসারে করতে হয়। এজন্য কালেমায় অংশ একটা না, কালেমায় অংশ কয়টা? কালেমায় যদি এক অংশ থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত করবো খালি আল্লাহর, হুকুম মানবো খালি আল্লাহ, যে যেভাবে পারে যত বেশি ইবাদত করবে তত দাম বাড়তো। কিন্তু কালেমায় অংশ একটা না, কালেমায় অংশ 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম চলবে আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তরিকা চলবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো হুকুম মানে না, নবী ছাড়া দ্বিতীয় কারো তরিকা ফলো করতে পারি না। এতে যদি কোনো পীর হোক, কোন আলেম হোক, যে হোক, আমার নবীর তরিকার বাইরে গিয়ে ভিন্ন কোন তরিকার সবক যদি দেয়, সেটাকে বেদাত ছাড়া ভিন্ন কোনো কিছু বলতে পারি না। যেমন আমার নবী কোন মানুষকে সেজদা করার অনুমতি দিয়েছেন?
নবী বলেছেন যদি দিতাম তাহলে নারীদেরকে বলতাম যেন স্বামীদেরকে সেজদা করে, কিন্তু অনুমতি দেন নাই। এখন কেউ যদি বলে না অমুকের কদমে সেজদায় লুটিয়ে পড়তে হবে, অমুকের মাজারে গিয়ে সেজদা দিতে হবে, তবে এটা তোরে মানবো না নবীরা মানবো, কারণ নবীরা মানতে গেলে তোর বিরুদ্ধে যেতে হবে, তোরে মানতে গেলে নবীর বিরুদ্ধে যেতে হবে। সুতরাং ফয়সালা স্পষ্ট, কালেমা পড়েছে যার নামে তরিকা মানবো তারটা, আর কালেমা পড়ি নাই যার নামে তার তরিকা মানতে পারি না। সুতরাং নবীর আদর্শ অনুসারে কোন মানুষকে সেজদা করতে পারবো না। এখন কেউ যদি বলে ফেরেশতারা করেছে আদম নবীকে, ভাইয়েরা করেছে ইউসুফ নবীকে, তো তুমি কি তাদের চাইতে বড় হয়ে গেছো নাকি? ফেরেশতা করতে পারলে তুমি পারবে না কেন? নবী ইউসুফের সামনে সেজদা হতে পারলে তোমার গা জ্বলবে কেন? আমাদের জবাব এক বাক্যে ক্লিয়ার। আগে বল কালেমা পড়েছিস কার নামে? যদি বলিস লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম নবীর নামে কালেমা পড়েছিস, ঠিক আছে, ইচ্ছা মতো সেজদা দে, সমস্যা নেই। যদি বলিস যে ইউসুফ নবীর নামে কালেমা পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইচ্ছা মতো সেজদা দে, কোনো সমস্যা নাই। তো যদি বলিস কালেমা পড়েছিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তাহলে নাম বেচবি একজনের কিন্তু আদর্শ মানবি আরেকজনের, এটা তো মেনে নেওয়া যায় না। বিএনপির নাম লাগালে বিএনপির আদর্শই মানা লাগে, আওয়ামী লীগের নাম লাগালে আওয়ামী লীগের আদর্শই মানা লাগে। সাইনবোর্ড একটা লাগিয়ে ভিন্ন আদর্শ মানতে গেলে দলের নেতারে লাইট থেকে কিক আউট করে দল ছাড়া করে ছাড়ে। দুনিয়াতে এক দলের নাম লাগিয়ে অন্য আদর্শ মানা যায় না। তো নবী একজনের নামে কালেমা পড়বা, সাইনবোর্ড লাগাবা, আর আরেক নবীর আদর্শ ফলো করবা, এটা তো মেনে নেওয়া যায় না। নবী মুসার নামে কালেমা পড়লে উটের গোশতও খাইতে পারবা না, আর নবী ঈসার নামে কালেমা পড়লে শুয়োরের গোশতও খেতে পারবা। কেন? এক এক শরীয়তে আল্লাহ এক একটা হালাল করেছেন, এক একটা হারাম করেছেন। আদম নবীর শরীয়ত মানলে তাহলে খালি সেজদা না ভাই বোনও বিয়ে চলবে, কারণ ওই যুগে তো মানুষই ছিল না, উপায় তো ছিল না, ভাই বোনে বিয়ে হয়েছে। তাহলে এখন যদি কালেমা পড়ো তার নামে, তাহলে তোমার ওই ফতোয়া মানতে হবে। কিন্তু তুমিও জানো এটা অতীতি, বর্তমান না। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য সেই ধর্ম দিয়েছেন, চিরকালের জন্য না। তো এক্সপায়ার ডেট হয়ে গেলে ওষুধ খেলেও রোগ সারে না, উল্টা রোগ আরো বাড়ে। তো সুতরাং পারলে আমার নবীর আদর্শ থেকে একটা দলিল দাও, মানুষকে সেজদা করতে পারে। যদি দলিল দিতে না পারো, তাহলে আমার নবীর নাম লাগিয়ে এই ভণ্ডামি করতে কিছুতেই দেওয়া যেতে পারে না। নবীজির নামে গান বাজায়, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই নবী নিজে বলেন আমি দুনিয়াতে এসেছি বাদ্যযন্ত্র ভাঙার জন্য, হাদিসে আছে আমি দুনিয়াতে এসেছি আল্লাহর পক্ষ থেকে বাদ্যযন্ত্র ভাঙার জন্য, ওই নবীর নাম লাগিয়ে নাত শরীফ সেটা পর্যন্ত বলে ঢোল তবলা বাজিয়ে, এটা যদি বেয়াদবি না হয়, বেয়াদবি কারে বলে আমারে বুঝান। যেমন নবী এসেছেন মুসলমানদের ভেতরে মূর্তি গড়তে না মূর্তি ভাঙতে। এখন কেউ যদি নবীর নামে মূর্তি বানায়, চিন্তা করে বঙ্গবন্ধুর নামে আছে, অমুকের নামে আছে, তমুকের নামে আছে, তো নবীরা তো আরো বেশি ভালোবাসি, নবীর নামে একটা করে বানায় রাখে আমাদের রাস্তাঘাটে। কেউ যদি এই কাজ করে যে নবীর মহব্বত দেখায় নবীর ভাস্কর্য বানায়, মূর্তি বানায়, আপনারা ওরে রাখবেন নরে ভেঙে দিবেন। ওর মূর্তি তো ভাঙবেন, ওরে আস্ত রাখবেন, নরেও ভাঙবেন। কেন? কারণ তুই নবীর নাম লাগাচ্ছিস কিন্তু নবীর আদর্শের উল্টোটা করছিস, এটা তো মেনে নেওয়া যায় না। তো ভাস্কর্যের ক্ষেত্রে যদি এই কথা হয়, গান বাজনার ক্ষেত্রেও তো ভিন্ন কথা হওয়াটা আমার যুক্তিতে ধরে না। সুতরাং আমার মূল বার্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, গোলামি করতে হবে একজনের, তিনি কে? তবে সেটা করতে হবে একজনের তরিকা মেনে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই কালেমার কথা। সুতরাং আজকে এই মাহফিল থেকে প্রত্যেকে একটা সবক নেন এবং আজকে হিসাব কষতে বসেন। আমার মাথা থেকে পা প্রতিটা অঙ্গ কার গোলাম? আমি যেহেতু আল্লাহর গোলাম, আমার প্রতিটা অঙ্গ তো আল্লাহর গোলাম। সুতরাং আমরা এবার কাগজ কলম নিয়ে হিসাব করতে বসি, আমার প্রতিটা অঙ্গ আল্লাহর গোলামি করতে পারছে নাকি পারছে না। যদি পারে, কতটুকু পারছে, কতটুকু পারছে না। যেমন আল্লাহ আমাকে চোখ দিয়েছে, এই চোখের মালিক আমারে বানায়নি, চোখের মালিক আল্লাহই আছে, মালিক আমি না। আমার মালিকানা হলে যা মনে চায় তা করতাম, কিন্তু মালিক আল্লাহ। আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে, সুতরাং ব্যবহার করতে হবে তার রূপ
রুলস মেনে, তার নীতিমালা মেনে, তার কন্ডিশন গুলো মেনে এর বাইরে গিয়ে মনমতো করা যাবে না। করলে ধরা খেতে হবে। কারণ আমানত তো ভাই আমানতি। যেমন যারা সরকারে যায়, এরা জনগণের পক্ষ থেকে একটা আমানত নেয়, কাঁধে আমানত তুলে নেয়, এবং জনগণের সঙ্গে তাদের লিখিত চুক্তি থাকে, যেটাকে সংবিধান বলে। সংবিধান মানে জনগণ আর সরকারের মধ্যে লিখিত চুক্তি। যদি সেটা অনুসরণ করে গতিতে থাকার যোগ্য থাকবে, যদি অনুসরণ না করে যেই জনগণ বসাতে পারে ওই জনগণ টেনে নামাতেও পারে। তাহলে আল্লাহ ব্যবহার করতে দিয়েছেন, যে শর্ত দিয়েছেন ব্যবহার করলে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, উল্টা পাল্টা করলে আল্লাহ গজব দিয়ে বরবাদও করে দিতে পারেন। যে চোখের মালিককে আজকে হিসাব করবেন, এই চোখ দিয়ে আল্লাহর গোলামি করতে পারছে কিনা। আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখবো, যা দেখতে বলেন নাই তা দেখবো না। আর একটা স্বাভাবিক মূলনীতি মাথায় গেঁথে রাখবেন, হারামের মজা পেয়ে গেলে হালালের মজা কিন্তু আর থাকে না। দুই বিপরীত জিনিসের মজা মানুষ একসঙ্গে পেতে পারে না। গানের মজা যে পায়, কোরআন তেলাওয়াতের মজা সে পায় না। ঘন্টার পর ঘন্টা গান শুনবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা গান শুনতে ক্লান্তি আসবে না। তারাবিতে ইমাম সাহেবের তেলাওয়াতটা একটু ধীরে ধীরে হলে, টাইম বেশি লাগবে, চান্দি গরম হয়ে যাবে, ইমামরে হুমকি ধমকি দিতে ছাড়বে না। চোখ দিয়ে যারা হারামের মজা পেয়ে গেছে, হারামের মজা মানে কি কুদৃষ্টিপাতের মজা, সেটা রাস্তায় হেঁটে যাওয়া সুন্দরী হোক অথবা মোবাইলে টেলিভিশনের সামনে ভেসে আসে কোন নারী হোক, এগুলোকে দেখে যারা মজা পেয়ে গেছে, ঘরের বউর মজা কিন্তু লাগবে না। কুদৃষ্টির মজা পাওয়ার মানে সুদৃষ্টির মজা থাকবে না। এই যে পরকীয়া এত বেড়েছে, ডিভোর্স বেড়েছে, দাম্পত্য কলহ বেড়েছে, আপনাদের কি ধারণা এর পেছনে চোখের অবদান নাই নাকি সবচাইতে বেশি আছে? সবচাইতে বেশি আছে। কেন? এমন লোকও দেখবেন ঘরে বিরিয়ানি রেখে বাইরে গিয়ে পান্তা ভাত খায়। এটা উদাহরণ, খাওয়ার উদাহরণ না, বাকিটা বুঝে নিয়ে। ঘরে বিরিয়ানি আছে মানে এমন কাউরে বিয়ে করে এনেছে, সবাই বলা বলি করে সে তো বউ আনে নাই, আসমানে চাঁদ এনেছে ঘরে, আসমানে চাঁদ এনেছে ঘরে। কিন্তু দেখা যায় পরে গিয়ে আবার আরেকজনের লগে টাঙ্কি মারে, যার লগে টাঙ্কি মারে ওইটা চাঁদ না, ওইটা নক্ষত্র না, ওইটা কিছু না, ওইটা হলো ওই যে গ্রাম বাংলায় রান্না বান্না করে না লাকড়ি দিয়ে, এখন তো অনেক জায়গায় করে না, বেশিরভাগ গ্যাস হয়ে গেছে, লাকড়ি দিয়ে রান্না করলে পাতিলের তলাটা কেমন থাকে এই টাইপের। কিন্তু তারপরও ঘরে পূর্ণিমার চাঁদ রেখে বাইরে গিয়ে এই অবস্থার সাথে টাঙ্কি মারে। কিসের জন্য? কারণ কুদৃষ্টির মজা যখন পেয়ে যায় সুদৃষ্টির মজা আর থাকে না। হাদিসে আছে, স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকালে, স্ত্রী স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকালে আল্লাহ উভয়ের দিকে রহমতের নজরে তাকান। বছরে কয়দিন স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকানোর সুযোগ হয়? ওই ফিলিংসটাই তো ভেতরে থাকে না। এটা একটা স্বাভাবিক, সংসার করা লাগবে, ব্যাস করতে থাকে। কিন্তু বাইরে গিয়ে ঠিকই তাকাচ্ছে, কিন্তু স্ত্রীর দিকে এই যে মহব্বতের নজরে আলাদা করে তাকাবে, আলাদা করে দেখবে, ওই ফিলিংসটাই তো আসে না। এমনকি আল্লাহর মাখলুক আল্লাহ দেখতে বলেছেন না? মানে এই যে গাছপালা দেখবেন, আসমান দেখবেন, জমিন দেখবেন, সাগর দেখবেন, দেখে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বলে দিচ্ছেন, তারা জিকিরও করে, ফিকিরও করে। জিকির মানে আল্লাহর স্মরণ করে দাঁড়ায়া, বৈশা, শোয়া। আর ফিকির মানে কি? আসমান জমিন আল্লাহ কিভাবে বানালেন, সুবহানাল্লাহ, আল্লাহ এত নিয়ামত দিলেন, এত কিছু করলেন। এই ফিকির করার দ্বারা ঈমান বাড়ে, জিকির করার দ্বারা ঈমান বাড়ে। খেয়াল করলে দেখবেন আমাদের ফিকির করা হয় না। জিকির হয়তো টুকটাক করি বা করি না, ফিকির কিন্তু করাই হয় না। কিন্তু প্রেমিকারে নিয়ে ফিকির করবে ওই সুযোগ আছে, কিন্তু আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর মাখলুক নিয়ে ফিকির করবে ওই চিন্তাটাই মাথায় আসে না। এজন্য দিলের ঈমান মজবুত হয় না। তো চোখ কার গোলাম? তো চোখ দিয়ে আল্লাহর গোলামি হচ্ছে কি হচ্ছে না? হলে কয় পার্সেন্ট হচ্ছে, কয় পার্সেন্ট হচ্ছে না, হিসাব কষা দরকার আছে নাকি নাই? কান কার গোলাম? কান দিয়ে যা মনে হচ্ছে শুনতে পারবো না। গীবত করাও হারাম, শোনাও হারাম। গান বাজনা গাওয়াও হারাম, শোনাও হারাম। আরো যা কিছু আছে, কোনটা হারাম কোনটা হালাল মোটামুটি আপনাদের জানা আছে। তো হিসাব করেন, কারো তো আল্লাহর গোলাম, গোলামি করতে পারছে কিনা? পারলে কয় পার্সেন্ট পারছি, কয় পার্সেন্ট পারছি না? যেটা পারছি না এটার সমাধান কি? কারণ রোগ যদি দেখা দেয় ওষুধ তো খাওয়া লাগবে। রোগ যদি থাকে তাহলে এর মোকাবেলায় চিকিৎসাও তো আছে। আমার চোখের গোলামি যদি ছুটে যায়, কানের গোলামি যদি ছুটে যায়, জিহ্বাও তো আল্লাহর গোলাম, জিহ্বাও তো আল্লাহর গোলাম, দিলও তো আল্লাহর গোলাম, পেটও তো আল্লাহর গোলাম, লজ্জাস্থানও আল্লাহর গোলাম, হাতও আল্লাহর গোলাম। তো প্রতিটা অঙ্গ দিয়ে গোলামি করতে পারছে কিনা, পারলে কতটুকু পারছি, এই হিসাবটা যদি কেউ বের করতে পারেন এবং সচেতন ভাবে এগোতে পারেন, জামানার ওলি হবেনই হবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন সব ঠিক আছে, খালি দিলে ভেজাল। দিলে ভেজাল মানে কি?
স্ত্রীর সাথে মেলামেশা করছে, কল্পনায় অন্য কোনো পরনারী ভেসে উঠেছে, তাহলে তার আমল নামায় কিন্তু জিনার গুনাহ লেখা হবে, জিনার গুনাহ। কেন? সব ঠিক আছে, কোথাও পাপ নাই, কিন্তু এক জায়গায় সব ঠিক আছে, চোখ হাত পা ঠিক আছে, খালি এক জায়গায় ঝামেলা ঢুকে গেছে, পবিত্র কাজ করে অপবিত্র হয়ে যাচ্ছে, দিলটা কলঙ্কিত হয়ে যাচ্ছে। আমি একটা হাদিস বললে বিষয়টা আরো ভালো বুঝবেন। জুমার দিন, এই যে শুক্রবার গেল তো পরশু দিন, আচ্ছা, জুমার নামাজের ফজিলত নিয়ে একটা হাদিস নিয়মিত আপনারা শোনেন। সেটা কি? গোসল করবে, মসজিদে আগে আগে আসবে, ইমামের ধারে কাছে বসবে, চুপ থেকে মনোযোগের সাথে খুতবা শুনবে, ইত্যাদি ইত্যাদি। যে করবে তার আমল নামায় আল্লাহ গুনাহ মাফ করবে, এক সপ্তাহের অতীতের গুনাহগুলো মাফ করবে, ইত্যাদি। এই হাদিসগুলো নিয়মিত শোনেন না? এই হাদিসের মধ্যে প্রথম শব্দটা নিয়ে খালি একটা চিন্তা করেন। নবী বলেন, মান গাসসালা ওয়া গাতাসালা। জুমার ফজিলত কে পাবে? আলোচনা করতে গিয়ে নবী বলেন, এক নম্বর গুণ হলো যে নিজের বউকেও গোসল দিল, নিজেও গোসল করলো। এটা আবার কি কথা? জুমার দিন নিজে গোসল করবো, আতর লাগাবো, মসজিদে আসবো, আগে আসবো, ইমামের কাছে বসবো, সব বুঝে আসে, এবং এই তো জুমার ফজিলত পাবো, সব ঠিক আছে। তো নবীর প্রথম শব্দই হলো মান গাসসালা ওয়া গাতাসালা, যার একটা অনুবাদ হলো যে নিজের স্ত্রীকে গোসল করালো এবং নিজেও গোসল করলো, এরপর বাকি কাজগুলো করলো, সে জুমার ফজিলত পাবে। তো সব ঠিক আছে, তো বউয়ের গোসলের সাথে জুমার নামাজের ফজিলতের কি সম্পর্ক? চিন্তা আসে নাকি আসে না? খটকা জায়গা স্বাভাবিক ব্যাপার। নবী এই পয়েন্ট এখানে কেন টানলো? খুব সূক্ষ্মভাবে বোঝেন, মানে ইসলাম কত গভীর, আমার নবীর চিন্তা কত দূরদর্শী, এগুলো নিয়ে চিন্তা করলেও দিলে হেদায়েতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। স্ত্রীকে গোসল করানো মানে হাদিস উদ্দেশ্য এটা না যে জুমার দিন তার মাথায় পানি ঢেলে দিবে, গায়ে সাবান মেখে দিবে, এই গোসল সেই গোসল না। বরং নবীজির উদ্দেশ্য হলো, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এমন কিছু করে বৃহস্পতিবার দিবাগত রাতে, শুক্রবার রাত যেটা, যার কারণে নিজেরও বাধ্যতামূলক গোসল করা লাগে, বউয়েরও গোসল করা লাগে। তো কি করলে উভয়ের গোসল করা লাগে এটা আমার বলে দেওয়া লাগবে না, সবার জানা আছে। তো এই কাজটা বৃহস্পতিবার দিবাগত রাতে কেন করা লাগবে, সম্পর্ক কি? হ্যাঁ, আমরা জানি জুমার দিনের গোসলের আলাদা ফজিলত আছে, সুন্নত গোসল। এমনকি কেউ যদি ইতিকাফেও থাকে, তাহলে জুমার গোসল আর ফরজ গোসলের ব্যাপারে তার বিশেষ ছাড় আছে। জুমার দিন সে গিয়ে প্রস্তুতি নিয়ে গিয়ে গোসল করে আসবে, গুরুত্বপূর্ণ গোসল। কিন্তু এখানে ফরজ গোসলের কথা কেন টানা হচ্ছে? এর মূল কারণটা আমি শর্ট করে বলছি, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। জামে মসজিদ তো বুঝেন নাকি, যে মসজিদে জুমা হয়, এখন তো সব মসজিদে হয়ে গেছে জামে মসজিদ, মুসল্লি নাই এক কাতার, তাও জামে মসজিদ। কেন? ওই সভাপতি আর সেক্রেটারির একটু ইজ্জতে লাগে যে ওই মসজিদ জামে মসজিদ হলে আমার তো হবে না, কোন দুঃখে, পয়সা আছে বাস বানা জামে মসজিদ, মুসল্লি থাকলেও চলবে, না থাকলেও চলবে। কিন্তু এটা তো নিয়ম না। নিয়ম হলো জামে মসজিদ থাকবে ধরেন এক গ্রামের মধ্যে একটা, এখানে বহুত লোক, কয়েকটা পাঞ্জেগানা মসজিদের লোক আসবে। জামে শব্দের অর্থই হলো একত্রকারী, বিচ্ছিন্ন লোকদেরকে একত্র করবে, যাদের সাথে সপ্তাহে দেখা হয় না। ইসলামের নিজাম হলো মুসলমানের সাথে ডেইলি 5 বার দেখা হবে জামাতে, যাদের সাথে ডেইলি দেখা হয় না এদের সাথে সপ্তাহে দেখা হবে জুমাতে, যাদের সাথে জুমায়ও দেখা হয় না এদের সাথে দেখা হবে ঈদে। কয়েকটা জামে মসজিদের লোক এক খোলা ময়দানে এসে ঈদের নামাজ পড়বে। এজন্য ঈদের নামাজ মসজিদে পড়া উচিত না, খোলা মাঠে পড়া উচিত, বড় ঈদগাহে পড়া উচিত, যেখানে প্রচুর পরিমাণ লোক আসবে। এই যে জামে মসজিদে যখন লোকগুলো আসবে, যদি জামে মসজিদ কম থাকে, পয়েন্টটা বোঝেন, একটু দূর থেকে আসা লাগবে না? স্বাভাবিক, আধা কিলো, 1 কিলো, 2 কিলো, 3-4 কিলো হতে পারে। এত দূর থেকে যখন আসবে, রাস্তায় নজরের খেয়ানত মানে কুদৃষ্টিপাত হতে পারে নাকি পারে না? এই সমাজে তো মুসলমান মেয়েরাও বেপরদায় চলে, এই কারণে হয়ে যেতে পারে। আর আমরা এমন এক জামানে আছি, ইউটিউবে ওয়াজ শুনতে ঢুকবেন, তাও দেখবেন বেরিয়ে এসে নাচতে শুরু করে দিয়েছে। মানে আপনি গুনাহ করতে চান না, তো জোর করে গুনাহ করায় ছাড়বে, আপনি দেখতে চান না তো দেখায় ছাড়বে। পত্রিকা পড়তে বসবেন, দেখবেন এখানে বড় বড় করে মহিলা মানুষের ছবি দেওয়া আছে। খবর দেখতে বসবেন, দেখবেন এখানে মহিলা মানুষ এসে সব শুরু করে দিয়েছে, খবর টবর পাঠ করা, বহুত ফিতনা। তো ওই জামানায়, নবীর জামানায়, সাহাবীদের জামানায় মুসলিম মেয়েরা পর্দা করবে না, এটা কল্পনা করা যেত না। তবে এক দেশে সবাই কি মুসলমান, না মুসলিমও থাকে? তো অমুসলিম মেয়েরা কি আর ইসলাম মেনে পর্দা করবে না? এটা তো সম্ভব না। তো নবীজি বুঝাচ্ছেন যে ওই যে বাড়ি থেকে মসজিদে তুমি আসবা, এখন মসজিদে আসবে একটু সওয়াব কামাতে, রাস্তায় যদি এদিক ওদিক চোখ যায় তাহলে তো তোমার বড় লস হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল। তো পাইলা কতটুকু, হারাইলা কতটুকু, প্লাস মাইনাস যোগ বিয়োগ করে দেখা যাবে লাভের চাইতে লস বেশি হয়ে গেছে। এজন্য নবীজি পরামর্শ দিচ্ছেন, উম্মতকে শিক্ষা দিয়ে দিচ্ছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন, পেট যখন ভরা থাকে,
পেট পুরা ভরা, তখন সামনে কাচ্চি বিরিয়ানি এনে দিলেও খুব একটা আগ্রহ হবে না, বরঞ্চ মাঝে মাঝে মেজাজ গরম হবে, বেটা আনবে আগে আনতে, এখন তো দেখলেও ভালো লাগে না, বিরক্ত লাগে। কিন্তু পেট যদি খালি থাকে, কাচ্চি বিরিয়ানি লাগবে না, পান্তা ভাত দেখলেও আলাদা আগ্রহ কাজ করবে এবং খেলে মনে হবে এক অমৃত, এক এমন স্বাদ যে স্বাদ যেন দুনিয়াতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে পেট ভরা এবং খালির সাথে চাহিদার একটা সম্পর্ক আছে নাকি নাই? নবীজি বুঝাই দিলেন যে জুমার দিন জুমায় যে আসবা আগে স্ত্রীর সাথে মেলামেশা করে আইসো রাতের বেলা। কেন? তাহলে যখন আসবা তুমি মসজিদে, তখন নজরটা খুব বেশি এদিক সেদিক যাবে না, কারণ চাহিদা তো অত নাই, কারেন্ট একটু কম আছে শরীরে এবং মোটামুটি চাহিদা ভরা আছে, তো যার কারণে ওই সময় দেখা যাবে তোমার অত বেশি আকর্ষণ জাগবে না, কাচ্চি বিরিয়ানি দেখলেও তুমি হয়তো তাকাবা না। আর যদি ক্ষুধা বেশি থাকে, পান্তাবাদ থেকেও নজর হয়তো দূরে রাখতে পারবা না। তাহলে ইসলাম কতটা সতর্ক চিন্তা করেছেন, আপনার চোখকে পবিত্র রাখবে। এজন্য নবী পরামর্শ দেন যে জুমার দিন জুমায় আসবে, ভালো কথা, আগে মেলামেশা কইরা আইসো, নিজেও গোসল কইরা আইসো, বউরে গোসল করে আইসো। তাহলে কি বুঝলেন? ইসলাম কি শুধু আমাদেরকে নামাজ রোজা এতটুকুই করতে বলে, না সব অঙ্গরে আল্লাহর গোলাম বানাতে বলে? তাহলে আমাদের জীবনে বাস একটাই মাকসাদ, আমার পুরো সব কথার মূল বার্তা কিন্তু একটাই, সেটা হলো আমাদের সব কিছু দিয়ে আল্লাহর গোলামি নিশ্চিত করতে হবে, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে, আল্লাহর গোলাম হয়ে মরতে হবে। একটা অঙ্গের গোলামিও যদি ছুটে যায়, আল্লাহ মাফ করুন, আল্লাহ ক্ষমা করুন, ঈমান হারা হয়েও কবরে যাওয়া লাগতে পারে, আল্লাহ মাফ করুন। ঘটনা বললে আলোচনা লম্বা হবে। সালেহ আল মুয়াজ্জিন ছিল বাগদাদে, 40 বছর আযান দিয়েছে। ইমাম ইবনুল জাওজি তার ঘটনা উল্লেখ করেছেন। শুধুমাত্র একটা কুদৃষ্টি, জীবনে একটা কুদৃষ্টি, 40 বছর আযান, বুঝেন? তার বয়স মিনিমাম 50-এর উপরে আছে, বালেগ হওয়া থেকে যদি আযান দেয় 50-এর উপর বয়স আছে। এতকাল আযান দেওয়ার পর একদিন একটা কুদৃষ্টিপাত শেষ পর্যন্ত তার খ্রিস্টান বানিয়ে ছেড়েছে। আলোচনা লম্বা হবে, আমি পুরো ঘটনায় যাচ্ছি না। খ্রিস্টান বানিয়ে ছেড়েছে এবং ওই অবস্থায় তার মরণ হয়েছে, বেঈমান অবস্থায়। কোন মুসলমানও লাশ নিতে আসে নাই। পরবর্তীতে ছালার চটের মধ্যে পেঁচিয়ে নর্দমায় লাশ ফেলে রাখা হয়েছে। একটা মাত্র নজরও মানুষের ঈমানকে, ইবাদতের স্বাদকে বরবাদ করে দিতে পারে। কত মানুষের তাহাজ্জুদ ছুটে যায় একটা কুদৃষ্টির কারণে, কত মানুষের ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় একটা কুদৃষ্টির কারণে। এমন ছেলে পেলে আমরা দেখেছি যারা একসময় অনেক নামাজ পড়তো, অনেক দিন মানতো, কিন্তু এখন এদেরকে দেখলে মানে আপনার ঘৃণা জাগবে। ঘৃণা কেন? ওই যে একটা হারাম রিলেশনে জড়িয়েছে, একদম সব শেষ, আখিরাত তো শেষ, দুনিয়া শেষ, পড়ালেখা শেষ, বাপ মার সাথে সম্পর্ক শেষ, সব শেষ, শুধুমাত্র এই নজর। বাকি সব গোলামি হয়তো ঠিক ছিল, একটা অঙ্গের গোলামি ছুটে গেছে, মাহরুম হয়ে কপাল পোড়া হয়ে দুনিয়া থেকে যেতে পেরেছে। সুতরাং বার্তা একটাই, সবগুলো অঙ্গ দিয়ে আল্লাহর গোলামি করতে পারছেন কিনা ফিকির করবেন তো ইনশাআল্লাহ। মাহফিল গুলো করা হয় একটা মাকসাদকে সামনে রেখে, শুধু কানের মজা দেওয়ার জন্য না। তো কথা যদিও বেশি লম্বা সময় হয় নাই, কিন্তু আমি সবাইকে এই রিকোয়েস্টটা করব যে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে এই মেসেজটা নিয়ে যান, এই ওয়াজ থেকে এই মেসেজটা নিয়ে যান যে আমাদেরকে আল্লাহর গোলামির ভেতরেই সফলতা খুঁজতে হবে। আল্লাহর গোলামি ঠিক রেখে বাকি যা কিছু হবে যদ্দুর হবে আলহামদুলিল্লাহ। আর আল্লাহর গোলামি বাদ দিয়ে বাকি কোনো কিছু আমাদের লাগবে না। এমনকি কোরআন তো বলে দিয়েছে নবীকে, হে নবী, ওই হারাম তো হারাম, হালালের দিকেও তাকাবেন। হালাল মানে কি? ওই দুনিয়ার বিলাসিতা যেগুলো আছে, ভোগ বিলাসিতা যেগুলো আছে, এগুলোর দিকেও নজর দিবা না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতুল হায়াতিদ দুনিয়া। কেন? আপনি একটা উদাহরণ দেই, আপনি 125 সিসির একটা মোটরসাইকেল চালান, আপনি যদি নিচের দিকে নজর দেন যে 50 চালায়, 80 চালায়, 100 সিসি চালায়, 110 চালায়, দিল থেকে আল্লাহ শুকরিয়া আসবে, আল্লাহ আমার বহুত দিস আলহামদুলিল্লাহ। কিন্তু যদি উপরে তাকান, 150 সিসির দিকে তাকান, 350 সিসির দিকে তাকান, রয়্যাল এনফিল্ডের দিকে তাকান, R15 এর দিকে তাকান, কি হবে? আল্লাহ দুনিয়া সবাই রে দিলা, আমারই খেলে বঞ্চিত রাখলা। 50,000 টাকা দামের মোবাইল চালান, আপনি বাটন ফোনের দিকে তাকালে, 10,000 20,000-এর দিকে তাকালে দিল থেকে শুকরিয়া আসবে, আল্লাহ আমার বহুত দিস আলহামদুলিল্লাহ। কিন্তু আইফোনের দিকে তাকালে, দামিটার দিকে তাকালে দিলের মধ্যে শুধু না শুকরিয়া আসবে, আল্লাহ আমার কিচ্ছু দিলা না। সামান্য ক্ষমতা পেয়েছেন, ধরেন মেম্বার চেয়ারম্যানই হয়েছেন, ওই এমপির দিকে মন্ত্রীর দিকে তাকালে আল্লাহ আমার তো কিছুই দিলা না। আর সাধারণ মানুষের দিকে তাকালে আল্লাহ আমার যা রাখছে আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য নবীকে বলেছেন হারাম তো হারাম, তাকাবা না তো ওদিকে তাকাবাই না। হালাল যে ভোগ বিলাসিতা, যে ভোগ্য পণ্য আমি দুনিয়াদারদেরকে দিয়েছি, ওদেরকে ফিতনা হিসাবে, পরীক্ষা হিসাবে, ওগুলোর দিকে তাকাবা না, যাতে করে দিলের মধ্যে কানাত থাকে, অল্প তুষ্টি থাকে, আল্লাহ শুকরিয়া থাকে। সুতরাং প্রতিটা অঙ্গের গোলামে শতভাগ নিশ্চিত করতে হবেই হবে। সবার সামনে স্পষ্ট তো?
আমি যে বার্তা দিলাম স্পষ্ট তো ইনশাআল্লাহ? তো যখন বুঝে ফেললেন এবার মানতে শুরু করেন। আমাদের বাঙালিদের জানায় সমস্যা না, মানা সমস্যা। আমরা খুব জানি মাশাআল্লাহ, এক একজন বহুত জানি, কিন্তু মানতে পারি না। এজন্য যতটুক জানলেন, আমি মনে করি একটা জিনিস যদি মানতে পারেন দ্বিতীয় সবক লাগবে না, এক ডোজে যথেষ্ট জিন্দেগি পরিবর্তনের জন্য। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে প্রতিটা অঙ্গের মাধ্যমে মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করে যাওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর নাম নিতে নিতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি।